নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রত্যেক দিনের মতন আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করছি। আর দেখুন, সকালবেলা আজকে রোদটা একটু বোঝা বোঝা, মানে মেঘলা রোদ। মেঘ করেছে, আকাশে হালকা হালকা মেঘ আছে, আবার রোদও আছে। প্রচণ্ড গরম। আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি একটু রান্না করব। আজকে হচ্ছে আমাদের শুক্রবারে আমরা সাধারণত নিরামিষ খাই। তো দেখি কি কি রান্না, মা সবজি কেটে রেখেছে। আমি এইমাত্র আসলাম, আজকে একটু দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে। আর এখানে যে মা পুঁই শাক কেটেছে, পুঁই শাকের একটা তরকারি করব। আর এই পাশে যে ডাল চাপিয়েছি, মুগ ডাল সেদ্ধ চাপিয়েছি। আর এইখানে যে একটু সবজি কাটা আছে, নিরামিষ সবজি করব এটা দিয়ে। আর এখানে আছে বেগুন ভাজাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ডালিয়া, মসুর ডাল আর ডালিয়া ভিজিয়ে মানে একসাথে মিশিয়ে রেখেছি। এটা রান্না করব সকালবেলা, আমি আর বোন খাবো। তাই এই হচ্ছে আজকে আমাদের রান্নাবাড়ি। প্রচণ্ড গরম। ঠিক আছে, তাহলে চলুন রান্নাবান্না করে তারপর আবার আপনাদের দেখাচ্ছি। রান্নাবান্না প্রায় হয়েই আসছে। কী কী রান্না করেছি চলুন আপনাদের দেখাই। এই যে এখানে কড়াইতে চাপানো আছে পুঁই শাকের তরকারি, শুধু পুঁই শাক দিয়ে। আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি। আর এখানে যে তরকারি হয়ে গেছে, এটা হচ্ছে নিরামিষ একটা সবজি। আর এখানে আছে ডাল, মুগ ডাল আর বেগুন ভাজা তো আপনাদের দেখালাম। এখন শুধু এই পুঁই শাকের তরকারিটা হলে পরে হয়ে যায়। আর আমার ডালিয়াটা রান্না করলে তাহলে আজকের মতন সকালবেলা রান্নাঘরের কাজ কমপ্লিট। প্রচণ্ড গরম লাগে সকালবেলা রান্নাঘরে। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরোটা রান্না করে তারপরে আবার আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি চলে আসছি যে পূজার বাড়িতে। আমার রান্নাবান্না হয়ে গেছে, তাই ভাবলাম চলো দেখে আসি পূজা কি রান্না করছে। রান্না চাপানো, পূজা কই? পূজা কই? বিহাল অবস্থা, হায় রে, ভীষণ গরম, প্রচন্ড গরম। চুল টুল দেখো পুরো ঘেমে গেছে এদিক দিয়ে, জ্বলে যাচ্ছে মুখ চুল যেন গরমে। কি রান্না করছো? আরে রান্না হয়ে গেছে, রান্না করেছি সোয়াবিন। আর এই যে এখন এই যে ও স্কুলে নিয়ে যাবে, আজকে বললাম কি নিবি টিফিন, তা বলছে কি যে রুটি আর আলুর তরকারি, কালো জিরে ফোড়ন। ও আচ্ছা, এটা ভালো খায়। রুটি বানাচ্ছ আর এখানে আছে কি আলুর তরকারি? হ্যাঁ। আর এমনি রান্না করেছো কি? রান্না করেছি সোয়াবিন। ও আচ্ছা, সোয়াবিন রান্না করেছি। ও আচ্ছা ঠিক আছে। কুষাণ কই? ওরা ডাকছি, খাওয়াবো, 9টা বাজে। এত গরম, কোথায় যাও? অবস্থা খুব খারাপ, চুল টুল পুরো যা। আমার রান্নাবান্না হয়ে গেছে। এই যে রান্নাবান্না করে সকালে খেয়েও নিয়েছি, বলেছিলাম ডালিয়া রান্না করব। আর এই যে পূজা চলে আসছে আমাদের বাড়িতে, ওকে বলেছিলাম রান্না করে আমাদের বাড়িতে এসো। তাই এই যে একদম বিবি সেজে, বিবি। আর যে কুষাণ চলে গেছে স্কুলে। হ্যাঁ, রান্নাবান্না করে ওদেরও হয়ে গেছে। তারপরে আমার জামা কাপড় ছিল, কাচলাম। রান্না বান্না তো আগেই হয়ে গেছে। ঘরে কাজকর্ম সেরে তনু তন্দ্রা ছিল, ওদের সাথে একটু আড্ডা মারছিলাম। কে ছিল? তনু আর তন্দ্রা। ও আসছিল? আমি এই আমি স্নান করতে কলে গেছি, তখনই ওরা আসছে দেখি। ও আমি বললাম তুমি ঘরে গিয়ে বসো, আমার স্নানটা করতে দাও, তারপর এই আমার না খুব টক খেতে ইচ্ছা করছে জানো। কি টক খাওয়া? ওই যে বুটুদের বাড়ির লেবু আছে না? আর বলো না, তার শোনে গল্প। কি হয়েছে? বুটুদের বাড়িতে লেবু গাছ আছে। সেই লেবু গাছ তো লেবু তো এবার বেশি ধরেনি। তনু আর তন্দ্রা লেবু খাবে, বুটুর কাছে কয়েকদিন ধরে চাইছে আমাকে একটা লেবু দাও। আর ও কিপটে, প্রচন্ড কিপটে। শোনো কি বলছে, এখন এইবারে লেবু দেওয়া যাবে না। আজকে এমন বার লেবু দেওয়া যাবে না। এমন বার? হ্যাঁ, আজকে মঙ্গলবার, লেবু দেওয়া যাবে না। আচ্ছা, এই মাসে লেবু পাড়তে নেই, পরের দিন। এই মাসে লেবু পাড়তে নেই। কালকে বিকেলে আমরা হাঁটতে একটু গেছি। এবার সেই আমি তো বৃষ্টি নামলো, তারপরেই গেছি। এবার ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভুটুও রয়েছে, ওরা তো দুই বউ ধরেছে। এবার লেবু দাও, তাও দিল না। কি বললো, রাজীব ছিল, রাজীবকে বললো তুই পেরে দে। তা ও তো বললো এখন সন্ধ্যে লেগেছে, সন্ধ্যে এখন আর পারা যাবে না। সেটা গড়িয়ে আজকে হলো। এবার আজকে আবার বিকালে যাবে, আবার চাইবে। আজকে আবার কি বার? ও যে কিপটে। আজকে দেখা করে বললো আমাদের শুক্রবারের দিন, আজকে দেওয়া যাবে না। আমি আর পুকি চেয়ে সেই দিন পুকি বেশি কথা বলে তারপর একটা দিয়ে গেছে লেবু। এই ভিডিওটা ভুটু
দেখে তাহলে শিক্ষা হবে যে এই ভিডিওটা আমি ভাইরাল করে দিয়েছি ইউটিউব কিপটে। আর এই দেখুন আজকে বাইরের ওয়েদারটা না একটু মেঘলা, সকালে বলেছিলাম না আপনাদের, মানে রোদ উঠছে আবার বুঝে যাচ্ছে মেঘলা মেঘলা, কিন্তু সেই রকম গরম, তাই না? আমরা একটু বাজারে যাবো ভেবেছিলাম, তা আর হচ্ছে না, দুদিন পরে যাব। শরীরটা ভালো নেই খুব একটা, শরীরটা ওর খারাপ। আপনারা তো শুনেছেন খুশির খবরটা, এবার দিদির চ্যানেলে দিদি বলেছে, আমরা সেভাবে কিছু বলছি না, মানে আমার বলা হয়ে উঠছে না আর কি। এবার বুঝতেই তো পারছেন টুকটাক কিছু তো বোঝরাজ থাকে। এবার আপনাদের দেখাবো কি কি জিনিস কিনবো, কি কি কিনেছি। এখনো তো সেরকম ভাবে এখনো কিনিনি। সেরকম কিছু কেনা হয়নি আমাদের, তা যাবো বাজারে, তারপরে সব কিনে গেলে তারপরে একদিন আপনাদের দেখাবো। এবার একটু টুকটাক গোছানোর ব্যাপার আছে, কিছু ধীরে ধীরে না সামনে কিনলে পুজো। হচ্ছে না। হ্যাঁ, এবার আস্তে আস্তে কিনছি আর কি। যা গরম, মেনলি যা গরম, গরমে বেরোনো যাচ্ছে না, বাড়ির থেকে গরমে বেরোতে পারছি না। গরমে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, আবার বৃষ্টি, আবার মেঘলা, এই সব কিছু মিলেমিশে একাকার। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দিয়ে গরম, যেটুকু আর- সময় বৃষ্টি হচ্ছে তখন তো বৃষ্টির মধ্যে বেরোনো যাচ্ছে না, আর বৃষ্টির পরে রোদ উঠছে, রোদেতেও বেরোনো যাচ্ছে আর না। হঠাৎ করে কি মানে শানু হচ্ছে মাথা ব্যথা আর কি ওর। বেড়েছে মাথা। মানে মাথা ব্যথার সমস্যা একটা আছে, মাইগ্রেন হয়তো। এবার সেই জিনিসটা বেড়েছে। মানে আপনাদেরকে ঠিক মতন ভিডিও দিতে পারছি না আমি। ওর মানে সামনে থেকে দেখলে বুঝতে পারবেন চোখ মুখটা বসে গেছে। আমি আপনাদের সামনেও আসছি না ওই জন্য। মাথা ব্যথা, ওর মাথায় সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে দিন দিন। বলেছি ডাক্তারের কাছে যাওয়ার কথা, দেখি কি করে। এখন ভাবছি যে ডাক্তারের কাছে নিয়ে যাবো। বলছি এবার ওটা বাচ্চা না, আমি কোলে করে নিয়ে যাবো। ওকে বলছি চলো একটু কোলে করে নিয়ে চলো। বলছি যে চলো চলো, সমস্যাটা বেড়েই যাচ্ছে আর কি। আর রাত্রেবেলা ভিডিওটা করে আমি যে এডিট করব, কারণ দিন ভরে ভিডিও করে তো রাত্রে এডিটটা করব, আর আমি রাত্রেবেলা একদম ফোন দেখতেই পারছি না, ফোনের দিকে আমি তাকাতেই পারছি না রাত্রেবেলা। মাথা ব্যথার কারণে স্যারিডন খেয়েই যাচ্ছে এবার ঠিকঠাক সেরকম মানে ঠিক হচ্ছে না আর কি। জানি স্যারিডন খাওয়া ভালো না, তবু আমার ব্যথাটা না অন্যরকম। যতই আমি বাম কিংবা অন্য জাতীয় কিছু নিই, আমার কিচ্ছুতে কাজ হয় না, আমার কিচ্ছু হয় না। মাথা চেপে দিলেও ওই ক্ষণিকের একটু ভালো লাগে, পরে আবার শুরু হয়ে যায় ব্যথা। তাও মানে সত্যি, তাও আপনারা এত মানে ভালোবাসা দিচ্ছেন, এত ভালোবাসা দিচ্ছেন, সত্যি ভালো লাগছে দেখে। যে ভিডিও রোজ দিতে পারছে না, কারণ আমি তো থাকি, ভিডিও দেখি, কমেন্ট দেখি, সবকিছু। এবার ভালো লাগছে দেখে যে সবাই এত শুধু শুধু কমেন্ট করেন, ওকে ভালো লাগে আমার। মানে আমাদের দুজনেরই ভালো লাগে যে পুরোপুরি ভিডিও আমরা দিতে পারছি না, তারপরেও সুন্দর একটু পাশে আছেন। আমি চেষ্টা করব যে এত ভালোবাসা দিচ্ছেন, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আর খারাপও লাগছে যে প্রত্যেক দিনে ভিডিও দিতে পারছি না। কিছু মানে নিজেরও সমস্যা, প্লাস কিছু বুঝতেই তো পারছেন সব, মানে কি বলবো। এবার বিষয়টা হচ্ছে খুশির তো খবর, সামনে বিয়ে, বেশি দিন নেই, আর বেশি দিন নেই বিয়ের সামনেই। তার জন্য এবার বুঝতে পারছি যে ও একটু মানসিক একটু আছে, একটু অন্যরকম, স্বাভাবিক, সবারই হয়। কিভাবে বোঝাবো, মানে মানসিক দিক দিয়ে ওর একটু চিন্তা ভাবনা আছে যে কি হবে না হবে, বুঝতেই তো পারছেন। আপনারা ওর অতীতে সবকিছু জানেন, আপনাদের কিছু অজানা নেই। আপনাদের সাথে সবটা শেয়ার করা হয়েছে। যার দরুন ও এবার একটু মানে চিন্তায় বলতে পারেন, যাই হোক ওর মাথার মধ্যে অন্য কিছু ঘুরপাক ওই কারণেই হয়তো মাথা ব্যথাটা বেড়েছে। ভাবছে যে কি হবে না হবে, নতুন জায়গা, আবার অনেকটা দূরেও যাবে, সেখানে গিয়ে সেট হওয়ার ব্যাপার, এই সবকিছু মিলে মিশে এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে আর ভিডিওটি বড় করছি না, আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, যদি আমি ভালো থাকি তাহলে আবার কালকে ভিডিও দেব, চেষ্টা করব। তাই তো বললাম, যদি আমি ভালো থাকি। হ্যাঁ, 10-15 মিনিট চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।